গাজার পর আরও একটি মানবিক বিপর্যয় চলছে সুদানে। গাজার যুদ্ধবিরতিতে বিশ্ব যখন একটু হাঁফ ছেড়ে বাঁচছে, ঠিক তখনই সুদানে সৃষ্টি হয়েছে আরও একটি মানবিক বিপর্যয়। গত এপ্রিল 2023 থেকে সুদানে শুরু হওয়া সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফ এর মধ্যকার গৃহযুদ্ধ আরও চরম আকার ধারণ করেছে। আরএসএফ সম্প্রতি দারফুর অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর এল ফাশের দখল করে নিয়েছে, যা সুদানি সেনাবাহিনীর জন্য একটি বড় পরাজয়। শহরটি 18 মাসেরও বেশি সময় ধরে অবরোধ ছিল। এল ফাশের পতনের পর, যেখানে আরএসএফ ব্যাপক নৃশংসতা, গণহত্যা এবং যৌন সহিংসতা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে, মানবাধিকার সংস্থা এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষণা ল্যাব এটিকে জাতিগত নির্মূলের সঙ্গে তুলনা করছে। জাতিসংঘের খাদ্য নিরাপত্তা বিশ্লেষণ নিশ্চিত করেছে যে দারফুর এবং কার্দোফান অঞ্চলের কিছু অঞ্চলে দুর্ভিক্ষ চলছে। এটি বিশ্বের সবচেয়ে বড় খাদ্য সংকট। প্রায় 21 মিলিয়নেরও বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন এবং প্রায় 3,75,000 মানুষ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে রয়েছে। সহিংসতা, অবরোধ এবং ত্রাণ বিতরণে বাধা দেওয়ার কারণে এই সংকট আরও গভীর হচ্ছে। সংঘাতের কারণে 12 মিলিয়নের বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে, যা বিশ্বের সবচেয়ে বড় এবং দ্রুততম বাস্তুচ্যুতের ঘটনা। আরএসএফ এখন দারফুরের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কর্দোফান অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। কর্দোফান নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ার সেখান থেকেও হাজার হাজার বেসামরিক মানুষ পালাচ্ছে। সুদানি সশস্ত্র বাহিনী এবং আরএসএফ উভয়ের দ্বারা সংঘটিত তীব্র সহিংসতা ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বারবার নিন্দা করছে জাতিসংঘ। তারা মূলত মানবিক সহায়তা সংঘটিত করার উপর জোর দিচ্ছে, কিন্তু নিরাপত্তা, আমলাতান্ত্রিক বাধা এবং ত্রাণ কর্মীদের লক্ষ্যবস্তু করার কারণে সহায়তা বিতরণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জাতিসংঘ দুর্ভিক্ষ এবং গণমৃত্যু রোধে অবিলম্বে যুদ্ধবিরতি আহ্বান জানাচ্ছেন এবং ক্ষমতাশীল রাষ্ট্রগুলোকে এগিয়ে আসার অনুরোধ করছে। আজ এ পর্যন্তই। সুদান নিয়ে আরও খবর জানতে বাংলা রিপোর্টসের সাথেই থাকুন।